আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতেও হেরে গিয়েছে, আপনারা সকলেই জানেন। তবে যে একজনের কথা না বললেই নয়, তিনি হলেন দ্য সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 4টে ওয়ানডেতে কিন্তু 4টেতেই তিনি 50 দেখা পেয়েছেন। একটি 90+ রান করেছেন, একটি 80+ রান করেছেন। মূলত মাহমুদুল্লাহ রিয়াদ আসলে এই 39 বছর বয়সে এসে যেভাবে আসলে বাংলাদেশের জার্সিতে পারফরমেন্স করে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটে, সেটা সত্যি ভক্ত সমর্থকদের মায়া বাড়িয়ে দিচ্ছে। কেননা আপনারা সকলে জানেন মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির পর কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে আর কখনোই দেখা যাবে না বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে কোনো ফরম্যাটেই। কারণ এর আগে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 এবং টেস্ট দুটো থেকে কিন্তু তিনি অবসর নিয়ে নিয়েছেন। বাকি রয়েছে আর মাত্র একটি ফরম্যাট, সেটা হলো ওয়ানডে ফরম্যাট। এবং এই ওয়ানডে ফরম্যাটে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে আসলে পারফরমেন্স করে যাচ্ছে, তাতে ভক্ত সমর্থকেরা তাকে অতি সহজে ভুলতে পারবে না। গতকালকে বাংলাদেশ ম্যাচ হারলেও কিন্তু বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছ থেকে প্রশংসা পেয়েছেন দ্য সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে বলেন, আমরা মাঝের ওভারগুলোই ভালো ব্যাট করতে পারিনি, কোনো জুটি হয়নি। তিনি মাহমুদুল্লাহ খুব ভালো করেছেন, সিরিজে 3টি 50 পেয়েছেন, যেগুলো আমাদের দলের জন্য ভালো মুহূর্ত। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি। মূলত মেহেদী হাসান মিরাজ অনেক জুনিয়র মাহমুদুল্লাহ রিয়াদের থেকে, আপনারা জানেন। তবে তার প্রতি যে একটা সম্মান আছে, সেটা কিন্তু আসলে তিনি গণমাধ্যমে প্রকাশ করেছেন। আমার মনে হয় না মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশে হেটার্স খুব একটা বেশি আছে। যারা আসে আসলে তারা যখন মাহমুদুল্লাহ খারাপ পারফরমেন্স করে তখনই তাদের নজরে পড়ে যে রিয়াদ আজকে খারাপ খেলেছে। তবে রিয়াদ যেদিন ভালো খেলে সেদিন হয়তোবা সেই সমস্ত হেটার্সদের চোখেই পড়ে না। তবে যাই হোক, সত্যি কথা বলতে মাহমুদুল্লাহ রিয়াদের এখন ওয়ানডে ম্যাচগুলো আসলেই মাহমুদুল্লাহর ওপরেই বেশিরভাগ নজরটা রাখে বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা। কেননা জানে সবাই মাহমুদুল্লাহ রিয়াদই পারবে বাংলাদেশ দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। ম্যাচ বাই ম্যাচ, দিনের পর দিন, বছরের পর বছর এই মানুষটা বাংলাদেশের জন্য যা করে গিয়েছে, সেটা কি আপনি অতি সহজে ভুলতে পারবেন?